আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে সিলেট টাইটান্সের টপ অর্ডার কতটুকু শক্তিশালী, টপ অর্ডারে কতটুকু দুর্বলতা রয়েছে এবং কতটুকু ডেপথ রয়েছে সেই সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমত সিলেট টাইটান্সের টপ অর্ডারে চারজন দেশীয় ক্রিকেটারের সাথে একজন বিদেশি ক্রিকেটার রয়েছে। তারা হচ্ছে চার দেশি হচ্ছে ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, রনি তালুকদার, জাকির হাসান এবং তৌফিক খান তুষার। এছাড়া একমাত্র বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান হচ্ছে পাকিস্তানি 23 বছর বয়সী বাঁহাতি ওপেনার সাইম আইয়ুব। এই পাঁচজনের টপ অর্ডার বিভাগের মধ্যে দুইজনই রয়েছে যারা জাতীয় দলের নিজ নিজ দেশের নিয়মিত ওপেনার টি-20 দলে। তারা হচ্ছে পারভেজ হোসেন ইমন বাংলাদেশ জাতীয় টি-20 দলের, অন্যদিকে সাইম আইয়ুব পাকিস্তান জাতীয় টি-20 দলের। এর বাইরে রনি তালুকদার এবং জাকির হাসান জাতীয় দলে একটা সময় বাংলাদেশ হয়ে খেললেও এখন তারা জাতীয় দলের বাইরে, কিন্তু বিপিএল এর পারফরমেন্সে তারা কিন্তু ভালো একটা শেপে রয়েছে এবং বিপিএল এ সবসময় তারা পারফর্ম করে। অন্যদিকে তৌফিক খান তুষার বিপিএল এর নিয়মিত মুখ না এবং সবশেষ বিপিএল খুব একটা ভালো করেছে বলা যাবে না, তারপরও তাদের দলের পঞ্চম ওপেনিং অপশন হিসেবে সে একটা ভালো অপশন বলা যায়। এখন বিস্তারিত যদি তাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, প্রথমে আগে দুই জাতীয় দলের ওপেনার ইমন এবং সাইম আইয়ুবকে নিয়ে কথা বললাম। পারভেজ হোসেন ইমন এবং সাইম আইয়ুবের মধ্যে একটা কোইন্সিডেন্স হয়েছে, দুইজনই 23 বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান। এর মধ্যে থেকে পারভেজ হোসেন ইমন হচ্ছে বাঁহাতি ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিং করতে পারে, অন্যদিকে সাইম আইয়ুব বাঁহাতি ওপেনিং ব্যাটিং এর পাশাপাশি ডানাতে অফ ব্রেক বোলিংটা করে থাকে। বর্তমান সময়ে সে অলরাউন্ডার হিসেবে সুপরিচিত। যেহেতু আমরা টপ অর্ডার নিয়ে কথা বলবো তাই অলরাউন্ডার বিষয়টা এখানে আনবো না, তার বোলিংটা। পারভেজ হোসেন ইমন সবশেষ বিপিএলে চিটং কিংসের জার্সিতে 13 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 338 রান করেছে, 28 এভারেজ, 130 স্ট্রাইক রেটে দুইটা 50 দেখা সে পেয়েছে। টপ 10 রান স্কোরের মধ্যে বিপিএল এর 10 নম্বরে ছিল গত বিপিএলে, ভালোই করেছে মোটামুটি। আর জাতীয় দলের পারফরমেন্সের কথা বললে গত এক বছরে 2025 সালে সে মোট 23টি ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলে দুইটাতে নট আউট থেকে 519 রান করেছে, 24 এভারেজ, 137 স্ট্রাইক রেটে একটা সেঞ্চুরি দেখা সে পেয়েছে এবং তিনটা 50 করেছে। এই বছরই তার আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সাথে তার সেঞ্চুরি দেখা সে পেয়েছে। তাই পারভেজ হোসেন ইমন একদম পারফেক্ট রেডি হয়ে আছে আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের ওপেনিং অপশনটা মাতাতে। এবছর এনসিএল টি-20 লিগে সে জাতীয় দলের ব্যস্ততায় খেলা হয়নি, তাই সেটাকে এখানে রাখা হয়নি এই কারণেই। অন্যদিকে সাইম আইয়ুব সবশেষ পিএসএল পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে খুব একটা ভালো করতে পারেনি। 10 ম্যাচ খেলে 174 রান করেছে, 17 ওভারে 124 স্ট্রাইক রেট 150-তে। তবে জাতীয় দলের হয়ে এবছরটা খুব ভালো গিয়েছে তার। 29 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 581 রান করেছে, 20 এভারেজ এবং 129 স্ট্রাইক রেটে চারটা 50 দেখা সে পেয়েছে। বল হাতের পারফরমেন্সটা আনলাম না, এখানে সে ভালোই করেছে। তাই সাইম আইয়ুব এবং পারভেজ হোসেন ইমনি এই দুজনই হতে যাচ্ছে সিলেট টাইটান্সের ফার্স্ট ওপেনিং পেয়ার, অর্থাৎ এই দুজনই ওপেনিং এ নামবে। 3 নম্বর পজিশনে নামতে দেখা যাবে রনি তালুকদার এবং জাকির হাসান, যে কোনো একজনকে। সবশেষ বিপিএল এ রনি তালুকদার এবং জাকির হাসান দুইজনই সিলেট স্ট্রাইকার্স এর খেলেছিল, যার মধ্যে রনি তালুকদার সবগুলো ম্যাচে ওপেন করেছে, জাকির হাসান 3 নম্বর পজিশনে নেমেছে। এখন এই দুইজনের যে কোনো একজনকে একাদশে জায়গা দেওয়া সম্ভব, যদিও দুইজনই একাদশে থাকার যোগ্য। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিলেট টাইটান্সের ওপেনিং বা টপ অর্ডার ডিপার্টমেন্টে বেশ কয়েকটা অপশন আছে, যার কারণে কিন্তু এই দুইজন ক্রিকেটার কি নামানোর মতো সুযোগ নেই, তারপর কিন্তু দুইজনকে নামাতে ইচ্ছে করছেন। জাকির হাসান গত বিপিএল এর সর্বোচ্চ রান শিকারীর তালিকাতে 6 নম্বরে ছিল। 12 ম্যাচ খেলে একটাতে নট আউট থেকে 389 রান করেছিল, 35 এভারেজ এবং 140 স্ট্রাইক রেটে তিনটা 50 দেখা সে পেয়েছে। অন্যদিকে রনি তালুকদার টপ 10-এর মধ্যে না থাকলেও সে ভালো ব্যাটিং করেছিল। 11 ম্যাচ খেলে 286 রান করেছে, 26 এভারেজ, 132 স্ট্রাইক রেটে তিনটা 50 দেখা সে পেয়েছে। এই দুজনে যে কোনো একজনই মূলত 3 নম্বর পজিশনে নামবে। এবং এই বিপিএল ছাড়া যদি তাদের পারফরমেন্সের কথা বলি, সবশেষ গত এনসিএল টি-20 লিগে রনি তালুকদার খেলেনি, তবে এনসিএল 2024-এ সে খেলেছিল। সেখানে 4 ম্যাচ খেলে 79 রান করেছিল, খুব সম্ভবত 19 এভারেজ, 146 স্ট্রাইক রেটে। তাই পারফরমেন্স তার সেটা ভালো। তবে আবার জাকির হাসানের এবছর এনসিএল টি-20 লিগে সিলেটের হয়ে ভালো করতে পারেনি। 5 ম্যাচ খেলে 82 স্ট্রাইক রেটে মাত্র 38 রান করেছে। কিন্তু এখানে এনসিএল এর পারফরমেন্সটা গ্রাহ্য হবে না, মূলত গত বিপিএল এ রনি তালুকদার এবং জাকির হাসানের পারফরমেন্সটা দেখা হবে। সেই হিসাব করলে এই দুইজনে যে কোনো একজন 3 নম্বর পজিশনে নামবে। সেই হিসাবে জাকির হাসান এগিয়ে, গত বিপিএল এর টপ 10 রান স্কোরের মধ্যে 6 নম্বরে ছিল এবং ভালো ব্যাটিং এভারেজ স্ট্রাইক রেটে ব্যাট করেছে। সেই হিসাবে যদি জাকির হাসানকে নামানো হয় তাহলে 3 নম্বরে নামলে রনি তালুকদার একাদশের বাইরে চলে যেতে হবে, কারণ আরো অনেক অপশন রয়েছে মিডল অর্ডারে, তাই রনি তালুকদারকে নামানো যাবে না। তবে এখানে একটা মধুর সমস্যা হতে পারে, সেটা হচ্ছে ওপেনিং এ ইমন এবং সাইম দুইজনই কিন্তু বাঁহাতি ওপেনার ব্যাটসম্যান। পাশাপাশি জাকির হাসানকে 3 নম্বর নামালে সেও বাঁহাতি অপশন। এখন সেই হিসাব করলে তারা কি লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করতে গিয়ে যদি তারা ডানহাতি ওপেনার ব্যাটসম্যান রনি তালুকদারকে 3 নম্বর নামায়, সেটা তারা চাইলে করতে পারে। তবে ইমন এবং সাইম আইয়ুব ওপেন করবে সেটা কিন্তু কনফার্ম। 3-এ রনি বা জাকিরে যে কোনো একজন নামবে। ব্যাকআপ ওপেনার হিসাবে এখানে তৌফিক খান তুষার থাকবে, যার খুব শীঘ্রই ম্যাচ পাওয়ার সম্ভাবনা খুব কম। তৌফিক খান তুষার 35 বছর বয়সী সিলেটের ক্রিকেটার, গত এনসিএল টি-20 লিগে মাত্র 1 ম্যাচ খেলেছে, যাও ব্যাট করার সুযোগ পায়নি।
কিন্তু গত বিপিএলে সে রংপুর রাইডার্সের হয়ে 4 ম্যাচ খেলে 88 রান করেছিল, 17 ওভারে 111 স্ট্রাইক রেটে, খুব একটা ভালো করতে পারেনি। তবে যেহেতু এই দলের ফার্স্ট ওপেনার বা সেকেন্ড ওপেনার হিসেবে সে থাকছে না, তাই তাকে নিয়ে কোনো শঙ্কার বিষয় নেই। ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবে, ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকবে। এখানে ওপেনিং করবে ইমন এবং সাইম আইয়ুবী। 3 নম্বর পজিশনে জাকের বা রনির যে কোনো একজন নামবে। আমার মতে এই দলের ওপেনিং যে টপ অর্ডার অপশনটা, সেটা পারফেক্ট একটা ওপেনিং অপশন হয়েছে। দেশীয় ইয়াং পারভেজ হোসেন ইমনের সাথে সাইম আইয়ুব দুইটা ভালো অপশন। আবার যদি সাইম আইয়ুব যখন পাকিস্তান শ্রীলঙ্কা সিরিজ খেলার জন্য যখন দেশে ফিরে যাবে, তখনই দেখা যাবে যে ইমনের সাথে তখন রনি তালুকদারকে ওপেনিং করানো হতে পারে। 3 নম্বরে জাকির হাসান নামবে। আর যতদিন সাইম আইয়ুব দলের সাথে থাকবে, সেক্ষেত্রে সাইম আইয়ুব এবং পারভেজ ইমনই ওপেন করবে। 3 নম্বরে জাকির বা রনির একজন নামবে, যেখানে সম্ভাবনা সবচেয়ে বেশি জাকির হাসানের। রনি তালুকদার তখনই নামতে পারবে যখন ওই জাকির হাসান পারফর্ম না করলে বা ইনজুরি হলে, অথবা এখানে লেফট রাইট হ্যান্ড কম্বিনেশনকে যদি ম্যাচ করতে যায়, সেক্ষেত্রে তাদের 3 নম্বর রনি তালুকদারকে নামানো হতে পারে। আপনাদের কাছে কি মনে হয়? যে 4 জনের কথা বললাম, তৌফিকান তুষার তো আর ফার্স্ট 11-এ 1, 2, 3 কোনো জায়গাতে সুযোগ পাবে না। বাকি যে 4 জনের কথা বললাম, ইমন এবং সাইম আইয়ুব যে ওপেনিং এ নামবে কনফার্ম বলছি, সেটার সাথে আপনার একমত কিনা সেটা জানাবেন। পাশাপাশি রনি তালুকদার, জাকির হাসান দুইজনের মধ্যে কে 3 নম্বর পজিশনে নামার জন্য বেশি যোগ্য, যে তথ্যগুলো দিলাম সেই হিসাবে, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।